যেই ইলমে আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না এই ইলমের দাম নাই। যেই ইলমে আমাকে অহংকার থেকে বাঁচাইতে পারে না এই ইলমের দাম নাই। যেই ইলম শিখার পরে আমি হিংসা থেকে বাঁচতে পারি না এই ইলমের দাম নাই। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাও, কারণ তাদের সঙ্গে গিয়া সময় না দিলে তুমি নিজেরে কন্ট্রোলে নিতে পারবা না। এই জন্য দুনিয়ার লাইনে দেখছেননি বড় ইঞ্জিনিয়ার যারা হইছে, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে মাসকে মাস সময় দিছে। ভালো ডাক্তার যারা হয়েছে, লেখাপড়া করছে বিদেশে, এরপরও কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় দিছে। খাইয়া না খাইয়া সময় দেওয়ার পরে আজকে সে বড় হয়েছে। তার মানে কি, দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পিছনে সময় দাও। আখিরাতের লাইনে যদি ভালো হতে চাও, যারা ভালো বড় তাদের পেছনে সময় দাও। ও বান্দা, সাহাবায়ে কেরাম নবীর পেছনে সময় দিয়েছেন দামি, সাহাবায়ে কেরামদের পেছনে আবার যারা সময় দিয়েছেন তারাও দামি। এইভাবে ওলামায়ে কেরাম দিয়েছেন তারাও দামি। আলেমদের সাথে যাদের সম্পর্ক হবে তারাও দামি। আলেমেরা তো দাম কেন? থার্ড ক্লাসের কাপড় দিয়া হাদিয়া দিলেও আমি নিব না, কিন্তু এই কাপড়টা কোরআন শরীফের গিলাপ বানাও, কত সম্মান। অজু ছাড়া কেউ ধরে না, পাও লাগলে চুমা খায়। একটা থার্ড ক্লাসের কাপড় যা তুমি হাদিয়া নিবা না, ওই কাপড়টা কোরআনে লাগলে যদি দাম বাড়িয়া যায়, সেই কোরআন আমার সিনায় থাকলে কেন আমার দাম বাড়বে না? ওই কোরআন ঘরের মধ্যে থাকলে ঘরের দাম কেন বাড়বে না? ২৫০০ বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই যেই বিল্ডিং কোরআনওয়ালা বিল্ডিংটার যেই পরিমাণ সম্মান।